বন্ধুরা, একবার ভালো করে দেখুন, উনি তার স্বামী এবং সন্তানকে হারিয়েছেন, তবুও একজন কেরানির চাকরি করে জীবন চালিয়েছেন। কিভাবে সংগ্রামের মুখোমুখি হয়ে একজন সাধারণ আদিবাসী মেয়ে দেশের রাষ্ট্রপতি হয়ে উঠলেন তা ভাবলেও বিস্ময় লাগে। 40 সেকেন্ড অপেক্ষা করুন। আসলে ইনি হলেন ভারতের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 1958 সালের 20 জুন ময়ূরভঞ্জ জেলার ওড়িশার উলসা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সাঁওতালি আদিবাসী পরিবারে জন্মেছিলেন। ছোটবেলায় দ্রৌপদী মুর্মু অনেক কষ্ট সহ্য করেছেন। তাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, তিনি খালি পায়ে স্কুলে যেতেন, কিন্তু পড়াশোনা ছাড়েননি। মাত্র 5 বছর বয়সে ভুবনেশ্বরগামী ট্রেনে চড়ে গ্রাম থেকে বেরিয়ে এলেন এবং গ্রামের প্রথম মেয়ে হলেন যিনি কলেজে পড়াশোনা করলেন। 1979 সালে সরকারি দপ্তরে চাকরি নেন এবং 1997 সালে শিক্ষিকা হিসেবে শিশুদের পড়াতেন। তার বিয়ে হয়েছিল এবং 3 সন্তান সহ একটি সুখী পরিবার ছিল। কিন্তু 2009 থেকে 2015 মধ্যে একে একে তার 2 ছেলে, স্বামী, মা ও ভাই প্রয়াত হন। এত দুঃখ সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি এবং 2022 সালে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হন। তাই একবার কমেন্টে জয় হিন্দ